হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও দেখাবো যে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিলোসিটি যে ভিডিও এডিটিংগুলো এগুলো আপনি আপনার ফোন দিয়ে কিন্তু খুব সহজে করতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে ভিলোসিটি ভিডিও এডিটিংগুলো, তো এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং, বিশেষ করে ইনস্টাগ্রামে। তো আপনি আপনার নর্মাল ভিডিওকে কিন্তু ভিলোসিটি ইফেক্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করে নিতে হবে, সেটা যে কোনো ভিডিওই। তো এই জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনার ফোনে না থাকে। তো এখান থেকে ওপেন করার পর আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা একটা নর্মাল ভিডিওকে সিলেক্ট করবো, যেটা সম্পূর্ণ একটি নর্মাল ভিডিও। আমরা যদি প্লে করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। ওকে, তো ভিডিওটি আমরা এডিট বক্সে অ্যাড করার পর আমরা জাস্ট এটাকে অ্যাড করে নিলাম। সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও, ওকে, যেটা দেখতে পাচ্ছেন। আমরা চাইলে ভিডিওটিকে কাট এবং কাটিং করে নিতে পারি। যদি আপনার কোনো এক্সট্রা অংশ থাকে সেগুলো কাটিং করে নেবেন। তো আমরা জাস্ট যেটা করবো, এটার মিউজিকটি সর্বপ্রথম অফ করে দেবো, অর্থাৎ মিউট করে দিব। ভলিউমে যাবো, ভলিউমটাকে সম্পূর্ণ টোটালি 0 করে দেবো। ওকে, তো এবার আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা কিছু কাটিং করবো, অর্থাৎ স্লো মোশন বা ফাস্ট মোশন চাইলে আপনি দিতে পারেন। তো আমরা সর্বপ্রথম এখানে স্লো মোশন করবো। আমরা কিছুটা জুম করে নিব এবং এইখান থেকে আমরা যখন এই পজিশনে আসলাম, আমি সাপোজ এমনি দেখানোর ক্ষেত্রে স্পিড করলাম এবং রাইট সাইডে এই পজিশনে আসার পর এখান থেকে স্পিড করে এই যে অংশটুকু আছে এইটুকু আমরা চাইলে কাটিং করে দিলাম। ওকে, দেন পরবর্তী যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা হচ্ছে এখান থেকে স্লো মোশন অ্যাড করবো। ওকে, এই অংশটুকুতে এবং তার পরের অংশটুকুতে গেলে সাপোজ এই পজিশনে আসবো, মানে যখন আপনার হচ্ছে পজিশন চেঞ্জ হবে ওই পজিশনটা আপনি কাটিং করে নেবেন। ভিলোসিটি ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে বেশি, মানে ভিডিওটা কিন্তু ভালো লাগে। ওকে, তো আমরা স্পিড করে এই অংশটুকু আবারও ডিলিট করে দিব। দেন পরের অংশটুকু রাখবো, যেমন এইটা আপনার প্রথম যে অংশটুকু থাকছে এটা হচ্ছে নর্মাল, দেন স্লো মোশন, তারপর হচ্ছে নর্মাল, তারপর এটা আবারও এখান থেকে আমরা স্লো মোশন অ্যাড করে দিব। ওকে, এরপর হচ্ছে এইখান থেকে আমরা এই অংশটুকু চাইলে কাটিং করে দিতে পারি। দেন পরের অংশটুকু থাকবে ওকে নর্মাল, দেন এই অংশটুকু এইখান থেকে আসার পর এইটুকু আমরা হচ্ছে স্লো মোশন দিয়ে দেবো এখানে। ওকে, এর পরের অংশটুকু আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেন এটা নর্মাল, তারপরে বা স্লো বা যেরকমটা করে দিতে পারেন। ওকে, তো আমরা জাস্ট এতটুকুই রাখতেছি। আপনি আপনার ভিডিওটা যতটুকু প্রয়োজন, আমরা যদি একটু করে দেখাতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো আমরা যেটা করব, প্রথমটাতে ক্লিক করব, প্রথমটা না দ্বিতীয়টা ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে। এখান থেকে আমরা স্পিড বলে একটা অপশন দেখতে পারবো এখানে, এবং এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে কার্ভে ক্লিক করব এবং এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। ওকে, দেন এডিটে, এবং আমরা যেখানে যে পজিশনে স্লো মোশন চাচ্ছি ঠিক ওই পজিশনটাকে অ্যাড করবো এবং অপশনটাতে ক্লিক করবো, বেটার কোয়ালিটিতে ক্লিক করব। তো বেটার কোয়ালিটিতে ক্লিক করার পর এইখান থেকে আমরা হচ্ছে টিক মার্কে ক্লিক করব। তো এখান থেকে স্মুথ স্লো মোশন অ্যাড হচ্ছে, অ্যাপ্লাই জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, 100% হলে কিন্তু স্মুথভাবে স্লো মোশন অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমরা হচ্ছে এখানে যে ক্লিপগুলো মূলত যুগে স্লো মোশনের জন্য রাখছি। ভিলোসিটি ভিডিওর ক্ষেত্রে আপনি যেটা রাখতে চান আপনি আপনার মতো, আমরা জাস্ট এডিটিংয়ের ওয়েটা দেখাই দেবো আপনি প্রত্যেকটা কাজ একই ওয়েতে করে নেবেন, যেগুলো যেভাবে আপনি করতে চান আপনি আপনার ভিডিও অনুযায়ী স্লো মোশন অ্যাড করবেন। ওকে, আমরা জাস্ট এখানে ওইগুলো দেখাই দিচ্ছি। তো আমরা যদি জাস্ট এখান থেকে টিকমার্কের অপশনে ক্লিক করব, এরপর যদি আমরা এখানে ভিডিওকে প্লে করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা একদম স্মুথলি কিন্তু স্লো মোশন। ওকে, দেন ফাস্ট, আবারও হচ্ছে এটা আমরা স্লো মোশন দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা আবারও স্পিড, দেন কার্ভ এবং কাস্টম, এবং হচ্ছে আমরা এডিটে, তারপর আমরা এখান থেকে যেভাবে স্লো মোশনটা অ্যাড রাখতে চাচ্ছি। ওকে, দেন এখান থেকে বেটার কোয়ালিটি, এরপর হচ্ছে টিক মার্ক। তো এইভাবে হচ্ছে যে ক্লিপগুলো আপনি স্লো মোশন বা ফাস্ট মোশন করতে চাচ্ছেন আপনি চাইলে ফাস্ট অথবা স্লো করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার কাজগুলো করে নেবেন। ওকে, অলরাইট, আমাদের ক্লিপগুলো স্লো মোশন এবং ফাস্ট মোশন যেটা যেভাবে প্রয়োজন হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে যদি প্লে করি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা চাইলে কিন্তু এখান থেকে ক্লিপগুলো কিন্তু এইভাবে শর্ট করে দিতে পারি। আপনার যদি ডিউরেশন মনে হয় যে খুব বেশি আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে শর্ট করে দিতে পারবেন এইভাবে। ওকে, অথবা কাট পেস্ট করে নিতে পারেন। ওকে, তো এখন হচ্ছে স্ক্রিন রেকর্ড চলতেছে, যার কারণে প্লেইং হতে একটু সমস্যা হচ্ছে। ওকে, স্ক্রিন রেকর্ড চললে এরকম একটু সমস্যা হয়। তো আমরা যেটা করবো এখন হচ্ছে এই পজিশনটাতে আসবো। ওকে, এবং এখান থেকে আসার পর আমরা
চলে যাবো অ্যাডজাস্টে, এবং আমরা যখন একটা ক্লিপ জাস্ট ক্লিক করি, এখান থেকে টিক মার্কে ক্লিক করে একটা অ্যাডজাস্ট লেয়ার চলে আসবে। এরপর আমরা এই পজিশনটা হচ্ছে জাস্ট এই পজিশনে আসব, এবং এই পজিশনে আমরা খুবই শর্টলি ওয়েতে যেভাবে ভেলোসিটি ইফেক্ট অ্যাড করা যায় সেটা করবো। ওকে, তো আমরা এই পজিশনটাতে আসব, এখানে একটি বিটমার্ক এবং রাইট সাইডে একটি বিটমার্ক এবং মিডলে চলে আসবো। মিডল থেকে আমরা কন্ট্রাস্টটাকে এখান থেকে বাড়িয়ে দিব। ওকে, এবং ব্রাইটনেসটাকে সামান্য বাড়িয়ে দিব, এবং এক্সপোজার বা হচ্ছে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দেখতে পারেন। ওকে, দেন এখন আপাতত জাস্ট আমরা এখান থেকে হাইলাইটস জাস্ট বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা যদি জাস্ট এটা যদি প্লে করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি যেটা আমি বলছি স্ক্রিন রেকর্ড চলার কারণে কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে এখানে। ওকে, তো এখান থেকে আমরা এতটুকু এটা শর্ট করে ওইটার এখানে ভেলোসিটি যে ফ্ল্যাশের ইফেক্টটা, তো এখান থেকে আমরা 2টা কি 3টা কপি করে নেব, যেই কয়টা আমাদের প্রয়োজন হবে আর কি। তো এইখানে একটা প্রয়োজন, এবং লাস্টেরটা আমরা নিয়ে চলে যাবো হচ্ছে এন্ডিংয়ের দিকে এইটাতে। ওকে, তো এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করার আগে অবশ্যই এখানে একটা মিউজিক অ্যাড করে নিব, এই জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে। তো যে কোনো আপনার প্রয়োজন মতো একটি মিউজিক অ্যাড করে নেবেন এখানে। ওকে, নেওয়ার পর আমরা মিউজিকটি এন্ডিং অ্যাডজাস্ট করব, এবং আমরা ওকে, তো ভিডিওটি এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট ভিডিওটিকে সেভ করে দেবো। ওকে, সেভ করার আগে যদি আমরা এখানে ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু ল্যাগ দিবে অথবা স্ক্রিন রেকর্ড চলতেছে, যার কারণে কিন্তু মূলত ভিডিওটি আমরা ভালোভাবে দেখতে পাবো। এই জন্য ভিডিওটি এক্সপোর্ট করে দেন প্লে করতে হবে। আরেকটা কাজ বাকি আছে, সেটা আমরা একবারে কাজ কমপ্লিট করার পর দেন হচ্ছে আমরা ভিডিওটি দেখাবো। ওকে, তো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করতে পারি অথবা ব্যাক অপশন, দেন আমরা নিউ প্রজেক্ট, তারপর মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা এটাকে অ্যাড করে নিব। ওকে, অ্যাড করার পর আমরা জাস্ট ভিডিও লেয়ারটা ক্লিক করবো, এবং এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা মোশন ব্লার অপশনে ক্লিক করব, এবং দেন ব্লারটাকে ফুল করে দেবো, এবং ব্লেন্ডটাকে আমরা সামান্য পরিমাণে কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এরপর এখান থেকে আমরা হচ্ছে টিক মার্কে ক্লিক করব, দেন অ্যাপ্লাইং মোশন ব্লার, জাস্ট পার্সেন্টেজ উঠতেছে এখানে, আবারও 100% হলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, মোশন ব্লার অ্যাপ্লাই হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা আবারও ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব। ওকে, এক্সপোর্ট করার পর আমরা জাস্ট প্লে যদি করি এখান থেকে, ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনি যদি আরও ভিডিওটি লং করেন বা ক্লিপ অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি দেখতে আরও সুন্দর হবে। ওকে, তো এইভাবেই আপনি হচ্ছে ভেলোসিটি ইফেক্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।